আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজকে আরেকটি গাড়ি নিয়ে হাজির হয়েছি। এটা হচ্ছে টয়োটা রানেক্স একটি গাড়ি, যেটা সম্পূর্ণ জি করোলার মতো দেখতে, জাস্ট সাইজে একটু ছোট, যেটা ছোট হয়ে এটা নাম হয়ে গেছে হ্যাচব্যাক। এবং এটা মডেলটা হচ্ছে টয়োটা রানেক্স 2003-এর মডেল এবং 2007-এ হচ্ছে রেজিস্ট্রেশন। সুপার ফ্রেশ কন্ডিশনের একটি গাড়ি, 100% পার্সোনাল ইউজের, স্মার্ট কার্ডের মালিক এবং পেপারস আপডেট করা আছে। সো গাড়িটা যদি আপনারা দেখেন, আপনাদের অবশ্যই গাড়িটি পছন্দ হবে। ইন্টেরিয়রটা যদি আমরা দেখাই আপনাকে, এটা সম্পূর্ণ জি প্যাকেজের একটি গাড়ি, জি করোলার সাথে সব কিছু ম্যাচ করে। পিছনে আর্মরেস্ট পেয়ে যাবেন, কাপ হোল্ডার পেয়ে যাবেন, চাইলে এটা আপনারা উঠিয়ে রাখতে পারবেন, ফোল্ড করে রেখে দিতে পারবেন। আবার চাইলে দুজন বসলে নামেও রাখতে পারবেন, যখন তিনজন বসবেন তখন এটা উঠায় রাখবেন। একটা 9 ইঞ্চ অ্যান্ড্রয়েড প্লেয়ার পেয়ে যাবেন সাথে। সম্পূর্ণ বেজ ইন্টেরিয়র একটি গাড়ি। আমি ফ্রন্ট সাইডটা একটু দেখাই দিই। সফট টাচ এসি, সব কিছু এই গাড়িটার জি করোলা বা এক্স করোলা যেটাই বলেন, জি করোলা যেহেতু একটু হাই লেভেলের গাড়ি, এটার সাথে জি করোলার সাথে ম্যাচ করে, যেহেতু সফট টাচ এসি আছে এবং ভিতরে সব কিছু ক্রোম করা। অপটিক্যাল মিটার পেয়ে যাচ্ছেন আপনারা, সাথে আরপিএম, সিএনজি করা আছে এবং এটা সিএনজিটা হচ্ছে নাবানা থেকে করা, 60 লিটারের সিএনজি। এসির পারফরমেন্স ভালো আছে, ওভারঅল সব কিছু ভালো আছে। পার্সোনাল ইউজের জন্য অথবা ফ্যামিলি ইউজের জন্য খুবই ভালো একটি গাড়ি। ব্যাক ক্যামেরাটা ক্রিস্টাল ক্লিয়ার। আমি সবসময় ব্যাক ক্যামেরাটা দেখাই দিই, কারণ ক্লিয়ারটা কীরকম দেখা যায় এটা দেখানোর জন্য। সো এই গাড়িটার আমাদের আস্কিং প্রাইস হচ্ছে অনলি 9,30,000 টাকা। অনলি 9,30,000, এটা আমাদের আস্কিং প্রাইস। আলোচনার সাপেক্ষে কমিয়ে রাখা যাবে। পেপারস কিন্তু ফুল আপডেট করা, দেখতে পাচ্ছেন, হ্যান্ডেলগুলো ক্রোম করা। সো চলুন আমরা অন্য অন্য বিষয়গুলো একটু দেখি, চাকাগুলো কী অবস্থায় আছে এবং ইঞ্জিনটা কী অবস্থায় আছে। আমরা যদি টায়ারটা দেখি, আমরা দেখতে পাচ্ছি সামনের যে টায়ারটা, এটা হচ্ছে ডানলপ কোম্পানির, জাপান, মেড ইন জাপান ডানলপ, আপনারা সবাই জানেন। খুবই ভালো মানের টায়ার এটা একটা। এবং এটার ম্যানুফ্যাকচার ডেটটা হচ্ছে 07/2024 সাল। তো বুঝতে পারছেন খুবই লেটেস্ট একটি টায়ার, যেটা অনায়াসে 2 বছর চলে যাবে আশা করি। ইঞ্জিনটা যদি দেখেন, দেখতে পাচ্ছেন বনেটের মধ্যে হিট কভারটা খুবই ফ্রেশ এবং ইঞ্জিনের কন্ডিশন খুবই ভালো, ফ্রেশ কন্ডিশন, কোথাও কোনো প্রবলেম নেই। এক বিন্দু খোলা কাটা মায়ের অ্যাক্সিডেন্ট হিস্ট্রি কিছু নেই, অ্যাজ লাইক জাপান কন্ডিশনে আছে। যদি আপনারা জয়েন্টগুলো দেখেন, আশা করি আপনাদের এই গাড়িটি পছন্দ হবে। টয়োটা রানেক্স, আমাদের এই গাড়িটার ব্যাটারিটা সম্পূর্ণ নতুন লাগানো এবং ইঞ্জিন গিয়ার সাসপেনশন ভালো আছে, সাসপেনশনে কোনো কাজ নেই। সেই গাড়িটি দেখতে হলে সরাসরি আমাদের শোরুমে চলে আসেন। টয়োটা রানেক্স, এটার মডেল হচ্ছে 2003, রেজিস্ট্রেশন হচ্ছে 2007, মিরপুর বিআরটি হতো রেজিস্ট্রেশন। এবং সিএনজিটা হচ্ছে নাবানা থেকে করা, এই যে সিএনজির লেভেলটা এখানে লাগানো আছে। সো সব কিছু মিলে গাড়িটির কন্ডিশন A1 কন্ডিশনে আছে। যারা একটু ছোট গাড়ি খুঁজছেন তাদের জন্য এটা বেস্ট একটা অপশন হতে পারে, যেহেতু সিসি হচ্ছে 1500। পেপারসটা দেখাই দিই আমি। ট্যাক্স টোকেনটা দেখতে পাচ্ছেন, ট্যাক্স টোকেনটা হচ্ছে 24/5/2026 সাল এবং ফিটনেসটা হচ্ছে 22/8/2026। সো এক বছর করে আপডেট করা আছে। সো এরকম নতুন নতুন গাড়ি আমাদের পেজে সবসময় আসতেই থাকবে। যতগুলো গাড়ি সবগুলো আমাদের নিজস্ব শোরুমের গাড়ি। সো যে কোনো গাড়ির ইনফরমেশন পেতে হলে সরাসরি আমাকে ফোন দিতে পারেন বা শোরুম ভিজিট করতে পারেন। শর্ট সময়ের মধ্যে আমি চেষ্টা করতেছি ছোট ছোট বিষয়গুলো দেখাই দেওয়ার জন্য। সিএনজিটার বোতলটা একটু দেখাই দিই। এটা হচ্ছে আগে বলছি নাবানা থেকে সিএনজি করা এবং এটা হচ্ছে 60 লিটারের একটি সিলিন্ডার। সো এই ছিল আমাদের আজকের গাড়ি। পরবর্তী গাড়ির আপডেট অতি শীঘ্রই আসবে। যদি চ্যানেলটিকে সাপোর্ট করতে চান তাহলে সাবস্ক্রাইব করে পাশে থাকার অনুরোধ রইল। আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।